একজন ওখানে দাঁড়িয়ে আছে। তো হে গাইস, তোমরা তো জানো কালকে রাতে খুব ঝড় বৃষ্টি হয়েছিল। তো এই ঝড় বৃষ্টির মধ্যে আমি কী কী করেছিলাম এবং আমার সঙ্গে কী কী হয়েছে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো এ গেছে, আমি বাড়ি থেকে দেখতে পাচ্ছিলাম একজন লোক একটা দোকানের ওখানে দাঁড়িয়ে গেছে এই ঝড় বৃষ্টির মধ্যে, সে বাড়ি যেতে পারছিল না। আর এদিকে দেখো আমার ঘরদোর বাড়ি পুরো ভিজে পুরো একাকার হয়ে গেছে। পানি পড়ে সব ভিজে একদম হয়ে গেছে, দেখো বিশাল জোরে ভাই ঝড় উঠেছে। ওই ঝড় বৃষ্টির মধ্যে আমার কাকু এসেছিলো কলকাতা থেকে মাল বিক্রি করে বাড়ি আসছিল। তো বাড়ি এসে আমাকে ডাকলো যে ভাইপোর সঙ্গে সঙ্গে এসে ঝপ করে সর্বনাশ হয়ে গেল। তো কাকু গিয়ে দেখলাম কাকুর ভ্যানে 2 বস্তা পেঁয়াজ আছে, যে পেঁয়াজগুলো কাকু কিনে নিয়ে বাড়ি আসছিলো। তো সেই পেঁয়াজগুলো আনতে আনতে ভিজে গিয়েছিলো। তারপরে পেঁয়াজের বস্তাকে নিয়ে আমি আমার কাকুকে বললাম আমাদের এই রান্নাঘরে রেখে দাও। তো কাকু তাড়াতাড়ি করে রান্নাঘরে রেখে দেয়। তারপরে পুরো বস্তাটা পেঁয়াজের বস্তাটা কেটে পুরো বস্তাটা ঢেলে দেয় রান্নাঘরে। তো এইদিকে দেখো গাইস আকাশ কিরম চমকাচ্ছে। তো কাকু বললো আর একটা বস্তা আছে। তো যেহেতু 2টো বস্তা ছিল, তো এই বস্তাটাও কাকুর মাথায় তুলে দিয়েছিলাম আমি। তো বস্তাটা তুলে দিয়ে আমি দেখছিলাম গেটটা পুরো ফাঁকা হয়ে পড়েছিল, আর একে ঝড় বৃষ্টি হয়েছিল। তাড়াতাড়ি করে আমি গেটটা লাগিয়ে দিই সঙ্গে সঙ্গে। তারপরে গেটটা লাগিয়ে দিয়ে আমি বেশ কিছুটা ওই ঘরের দিকে যাচ্ছিলাম। তো যেতে যেতে দেখলাম আমাদের কাছে বেশ কয়েকটা আম পড়েছে। তো এই আমটা দেখো গাইস পড়ে ফেটে গেছে। তো কিছুটা আম আমি এখান থেকে গুড়িয়ে নিয়েছিলাম। তারপরে দেখলাম কাকু 2 বস্তা পেঁয়াজ আমাদের এই রান্নাঘরটা পুরো ঢেলে দিয়েছে। তো পেঁয়াজগুলো ঢেলে দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজগুলো ঢেলে দিয়ে ওই যে পানিটা পড়েছে পেঁয়াজের গায়ে সেটা শুকিয়ে যাবে, পেঁয়াজগুলো ভালো থাকবে। তারপরে আমি এখান থেকে আমার সাইকেলটাকে ঘরে ঢুকিয়ে দিই। সাইকেলটা যেহেতু জলে ভিজে একে খারাপ হয়ে গেছে, সব জং ধরে গেছে। তো আরও জলে ভিজে আরও জং ধরে যাবে। তো আজকের এই অবধি আমার এই রাতটা কাটলো। আর এদিকে দেখো গাইস আকাশ ঢেকে যাচ্ছে, ঝড় পানি হয়েই যাচ্ছে। তো শেষে মেশে ঝড় ঠান্ডা হয় 12:30টার দিকে, পানি পড়া বন্ধ।